চারা করার জন্য গোলাপের ডাল এভাবে বসালে শুকিয়ে যায় অথবা গোড়া পচে ডালগুলো নষ্ট হয়ে যায়, এই কথা আপনারা হাজারবার বলেছেন কমেন্টের মাধ্যমে। কিন্তু বন্ধুরা, এর সিক্রেট টিপস কি জানেন? কোন পদ্ধতিতে করলে এরকম প্রচুর পরিমাণে শেকড় হবে ডাল থেকে, তা জানতে হলে ভিডিওটিকে দেখুন। ডাল নেওয়ার সময় চিকন বা মোটা দুটোই নিতে পারবেন, কিন্তু মনে রাখবেন যে ডালগুলো নেবেন সেগুলো যেন একটু পুরনো হয়। একদম নতুন অথবা কচি ডালের কিন্তু চারা সহজে হবে না। ডালগুলো বসানোর পর পচে যাবে গোড়া, শুকিয়ে যাবে ডাল। তো এই জন্য যে ডালগুলো বেছে নেবেন সেগুলো যেন একটু পুরনো হয়, বেছে বেছে কাটবেন। এরপর ডাল বসানোর সময় গোড়ার দিকে এভাবে সামান্য একটু অংশ কাটতে হবে। সম্পূর্ণ ডালটি যদি কাটিং না করে রেখে দেন তাহলে শেকড় সহজে হবে না। এভাবে কাটিংটি করলে এই কাটিংটুকুর মধ্যেই দেখবেন শেকড় হবে, তাই এই কাজটি ভালোভাবে করে নেবেন। আমি যে কন্টেইনার নিয়েছি তার নিচে বড় বড় ফুটো রয়েছে, এর জন্য একটি নেট দিয়ে দিলাম। ডাল বসানোর জন্য দুটো জিনিস ব্যবহার করতে পারেন, একটি হলো কোকোপিট, অপরটি হলো বালি। তো কোকোপিট আমাদের বাড়িতে থাকে না বলে আমরা কিন্তু এই বালি ব্যবহার করতে পারি। তো বালিতেও হবে, কোনো সমস্যা হবে না। বালি ভরিয়ে নেওয়ার পর ডালগুলো বসানো যাবে। তবে গোলাপের ডাল থেকে সহজে শেকড় আসে না, তো এই জন্য কী করবেন, যে কোনো একটি রুটিং হরমোন ব্যবহার করতে হবে। অর্গানিক পদ্ধতিতে বাড়িতে যদি অ্যালোভেরা থেকে থাকে তাহলে এভাবে ব্যবহার করতে পারেন এই ডালের গোড়ায়, তারপর বসাতে হবে। দ্বিতীয়ত যদি মধু থাকে সেটাও ব্যবহার করা যাবে। তো এগুলো ছাড়াও সবথেকে ভালো কাজ হবে যদি পাউডার ফর্মে যে রুটিং হরমোনগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো ব্যবহার করেন। তাই হাতের কাছে যেটা থাকে অবশ্যই একটি রুটিং হরমোন ব্যবহার করতে হবে, কারণ গোলাপের ডাল থেকে চারা করা অতটা সহজ নয়, একটু কঠিন কাজ। তাই এভাবে রুটিং হরমোন ব্যবহার করতে হবে চারা করার জন্য। ডাল বসানো হয়ে গেলে বালিতে ডাল বসালে জল দিতে হবে ঘন ঘন, সপ্তাহে 2 থেকে 3 দিন। কিন্তু কোকোপিটে ডাল বসালে সপ্তাহে 1 দিন জল দিলেই হবে। ডালগুলো বসানোর পর যদি প্লাস্টিক দিয়ে কভার করে রাখেন তাহলে 100% রেজাল্ট পাওয়া যাবে। তো আমি দেখাবো, এই ডালগুলোকে আমি খোলা আকাশে রেখেছি। তো বন্ধুরা, যদি এভাবে খোলা আকাশে রাখেন তাহলে কিন্তু এই সমস্যা দেখা দেবে। বেশিরভাগ ডালেই এভাবে শুকিয়ে পচে যাবে। তো এই পচে যাওয়ার সম্ভাবনা থাকে ডালের গোড়ায় ফাঙ্গাস লাগার ফলে, দ্বিতীয়ত ডাল যদি একদম কচি হয়ে থাকে, এবং তৃতীয়ত আবহাওয়ার জন্য। এই গোলাপ গাছ একটি খুবই সেনসিটিভ গাছ। অতিরিক্ত আবহাওয়ার হেরফের হলে, তাপমাত্রার টেম্পারেচার কম বেশি হলে কিন্তু এই ডালগুলো শুকিয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করুন প্লাস্টিক দিয়ে কভার করে রাখার, তাহলে এই সমস্যা দেখা দেবে না। দেখুন, এটা 15 দিনের রেজাল্ট, মাত্র 2টো ডাল রয়েছে। আমি এ দুটোকে আরও কিছুদিন রেখে দেব, কারণ 1 মাসের কম কিন্তু এই ডালগুলোর থেকে শেকড় হয় না। তো এই ডালগুলো প্রথম থেকেই ভালো ছিল বলে দেখুন 1 মাস টিকে রয়েছে, এবং তুলে দেখাবো শেকড় হয়েছে কিনা। তো বন্ধুরা দেখুন, সুন্দর শেকড় হয়েছে। তো বন্ধুরা, শেষে আমি সিক্রেট কিছু টিপস শেয়ার করব। গোলাপ গাছের ডাল হয় 2 ধরনের, একটি হলো দেশি এবং অপরটি হলো হাইব্রিড। তো এটা হলো হাইব্রিড গাছের ডাল। যদি হাইব্রিড গাছের ডাল বসান তাহলে শেকড়গুলো একটু মোটা টাইপের হবে, এবং এগুলোর থেকে চারা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। দেশি গাছের ক্ষেত্রে ভালো পরিমাণে চারা করা যায়, আর নার্সারিতে কিন্তু কাটিংগুলো তারা বসিয়ে থাকেন দেশি গাছেরই, তার জন্য সাকসেস রেট হয় দ্বিগুণ। এবং দ্বিতীয়ত প্লাস্টিক দিয়ে অবশ্যই কাটিংগুলোকে ঢেকে রাখতে হবে। প্রথমে আমি ডালগুলো খোলা আকাশে রেখেছি বলে বেশিরভাগ ডালই আমার নষ্ট হয়ে গেছে। তো দেখুন, এবারে ডালগুলো ঢাকার ফলে প্রত্যেকটি ডালের থেকেই কিন্তু নতুন কুশি বাইর হতেছে। তো এটাই হলো সিক্রেট টিপস। গোলাপের কাটিং বসানোর পর যদি টেম্পারেচার সঠিক রাখা যায়, প্লাস্টিক দিয়ে কভার করে রাখেন কিছু দিনের জন্য, তাহলে এরকম কখনোই হবে না, ডালগুলো এরকম পচে যাবে না। তো দেখুন, আমি এগুলো খোলা আকাশে রেখেছি বলে এরকম হয়েছে। তো এটা স্বাভাবিক, আপনাদের ক্ষেত্রেও হবে, আমার ক্ষেত্রেও এরকম হয়ে থাকে। তো ধন্যবাদ বন্ধুরা, এই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।